আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ সহ কয়েক জেলায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 9 দিনের জন্য দেওয়া হয়েছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ঢাকা, গোপালগঞ্জ ও নোয়াখালীতে আটক করা হয়েছে 43 জনকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে মোতায়েন করা হয়েছে বিজিবি। এদিকে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে মিছিল করেছেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় হামলায় আহত হন কয়েক সাংবাদিক। বায়তুল মোকাররম এলাকায়ও মিছিল করেছে জামায়াত। দর্শক, আমরা পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে গুলিস্তান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আমাদেরকে জানান যে আসলে কি দেখছেন, পরিস্থিতি কেমন এখন সেখানকার? সোহেলি, এই শহীদ আবরার ফাহাদ এভিনিউ যেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছিল, সেই কার্যালয়ের সামনে কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়া চলছে রাস্তার সামনে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো অপ্রীতিকর ঘটনা বা যে কোনো কার্যক্রম রুখে দেওয়ার জন্য কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আমরা সকাল থেকে এখানে দেখেছি, এইখানে কিন্তু বিভিন্ন ধরনের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পুলিশ থেকে শুরু করে বিজিবি, তারা খুব তৎপর রয়েছেন এবং একই সাথে আমরা দেখেছি যে এখানে যুবদল এবং ছাত্রদল সহ বিএনপির যে অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে তাদের অবস্থান জানান দিয়েছেন, যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের কার্যক্রম আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সে উপলক্ষে যেন কোনো কার্যক্রম পরিচালনা না করতে পারে, সে বিষয়টি তারা খেয়াল করছেন। একই সাথে একটু আগে কিন্তু এই এলাকাতেই জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের একটি অংশ তারা মিছিল করেছে, কোনোভাবেই যেন ফ্যাসিবাদী শক্তি আবার এদেশে মাথাচাড়া না দিতে পারে সে বিষয়ে কিন্তু তাদের অবস্থান ব্যক্ত করেছেন। একই সাথে জামায়াতের অন্যান্য জায়গায়ও কিন্তু আমরা দেখেছি সারা দেশে কিন্তু বিক্ষোভ হচ্ছে এবং প্রতিবাদ জানাচ্ছেন যেন কোনোভাবেই আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ রয়েছে তাদের অবস্থান বা তাদের কোনো কর্মসূচি তারা পালন করতে না পারে সে ব্যাপারে কিন্তু সতর্ক রয়েছে। এবং এই মুহূর্তে শহীদ আবরার ফাহাদ এভিনিউ সেখানেও কিন্তু কোনো ধরনের তৎপরতা আমরা দেখিনি। আহসান সাদিক, আপনাকে ধন্যবাদ। শফিক, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আবারও দর্শক নারায়ণগঞ্জে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। সাদিক, আমাদেরকে জানান যে আসলে সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সোহেলি, পরিস্থিতি যদি জানাই তাহলে কিন্তু মধ্যরাত থেকে এই যে প্রশাসনিক সূত্র আমরা জানিছি যে নারায়ণগঞ্জে 6 প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের যে মূল শহরগুলিতে কিন্তু তারা টহল দিচ্ছে। শুধু সেনাবাহিনী নয়, সেই সাথে যদি বলি বিজিবি রয়েছে এবং র্যাব কিন্তু টহলদার এবং যে কোনো ধরনের নজরদারি কিন্তু তারা প্রীতিকর অবস্থা ঠেকাতে কাজ করে যাচ্ছে। জেলা পুলিশ প্রশাসন যেটি বলছে যে 2টি শিফট ভাগ করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং 125 জন করে মোট 250 জন অতিরিক্ত পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ কিন্তু নারায়ণগঞ্জে কাজ করে যাচ্ছেন। তো বলা যায় যে আসলে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনার খোঁজ মেলেনি। তো সাধারণ জনগণ কিন্তু আসলে এই পুলিশের বা সেনাবাহিনী যে টহল সেটিতে কিন্তু তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা ঠেকাতে তাদের যে কোনো ধরনের কার্যক্রম কিন্তু তারা নেবেন বলে তারা জানাচ্ছেন। তো বলা যায় নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কিন্তু সোহেলি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার কিন্তু আমরা খোঁজ পাইনি। পরিস্থিতি বলা যায় যে আসলে স্বাভাবিক রয়েছে এবং সেই সাথে যে গ্রেপ্তারি অভিযান সেটি অব্যাহত আছে নারায়ণগঞ্জে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। সোহেলি। সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান সাদিক এবং আমরা সহকর্মীদের মাধ্যমে জানছিলাম যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।